নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও ICDS কেন্দ্রিক এবং আজকে কথা বলবো স্মার্ট অঙ্গনারী নিয়ে। স্মার্ট অঙ্গনারী কেন্দ্র গঠন করা হবে আজকে এই নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন। তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন আজকের ভিডিও। অঙ্গনারী শব্দটি প্রায়শই ন্যূনতম সুযোগ সুবিধা সহ একটি জনাকীর্ণ স্কুল ভবনের চিত্র তুলে ধরে, যেখানে শিশুরা এক ঘরে খায় এবং পড়াশোনা করে। যাই হোক, এই ধরনের ছবিগুলি শীঘ্রই ভালো ডিজাইন করা ভবনগুলি দ্বারা প্রতিস্থাপিত হবে, যা একটি গ্রামীণ এলাকায় একটি নার্সারি স্কুলের আধুনিক ধারণাকে অন্তর্ভুক্ত করে, যা স্মার্ট অঙ্গনারীকে অন্তর্ভুক্ত করে। কেরালার এর্নাকুলামে 4টি স্মার্ট অঙ্গনারী তৈরি করা হচ্ছে এবং আরও অনেকগুলি স্মার্ট বিভাগে উন্নত করা হচ্ছে। জেলায় মোট 2858টি অঙ্গনারী রয়েছে। এর মধ্যে অনেকেই ভাড়া করা বিল্ডিংয়ে কাজ করছে এবং শিশুদের সার্বিক বিকাশের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত সুবিধার অভাব রয়েছে। মহিলা ও শিশু উন্নয়ন অধিদপ্তর, পঞ্চায়েত এবং পৌরসভার মতো স্থানীয় সরকার সংস্থাগুলিকে তাদের এলাকার অঙ্গনারীগুলিকে স্মার্ট অঙ্গনারীতে রূপান্তরিত করতে সহায়তা করার উদ্যোগ শুরু করেছে। এটি বলেছেন WCDর একজন কর্মকর্তা। তিনি বলেন, পঞ্চায়েত এবং রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় কেরালার এর্নাকুলাম জেলায় 4টি স্মার্ট অঙ্গনওয়াড়ি তৈরি করা হচ্ছে। এই স্মার্ট অঙ্গনওয়াড়িগুলির নকশাগুলি তিরুবনন্তপুরমের কলেজ অব আর্কিটেকচার দ্বারা তৈরি করা হয়েছে। এখনো পর্যন্ত 6টি নকশা অনুমোদন করা হয়েছে বলেন কর্মকর্তারা। অঙ্গনওয়াড়িগুলি ভৌগোলিক অবস্থানের সাথে মানানসই করে ডিজাইন করা হয়েছে এবং নকশাগুলি জমির প্রাপ্যতা বিবেচনায় নেয়। তিনি বলেন, একটি বিল্ডিংয়ের জন্য একটি নকশা রয়েছে যা 10 সেন্টে নির্মিত হতে পারে। একইভাবে 7.5 সেন্ট, 5 সেন্ট এবং 3 সেন্ট ঢালু এবং এমনকি 1.25 সেন্টের জন্য ডিজাইন রয়েছে। তিনি বলেছেন, অঙ্গনারীগুলিতে একটি বাগান থাকবে যেখানে রঙিন ফুল থাকবে এবং প্রজাপতির মেজবান হবে। পাশাপাশি উজ্জ্বল রঙের আসবাবপত্র আকর্ষণীয় ছবি দিয়ে আটকানো থাকবে, যা একটি শিশুবান্ধব পরিবেশ তৈরি করবে। দ্বিতল ভবনটিতে স্টাডি রুম, লাউঞ্জ, ডাইনিং, রান্নাঘর, স্টোর রুম, কৃত্রিম ঘাস, বাগান, খেলনা এবং একটি হল সহ অন্দর ও বহিরঙ্গন খেলার জায়গা অন্তর্ভুক্ত করা হবে। আধিকারিক স্বীকার করেছেন যে জেলার সমস্ত অঙ্গনওয়াড়িগুলির জন্য স্মার্ট বিল্ডিং তৈরি করা সম্ভব নয়। জমির প্রাপ্যতা একটি বড় সমস্যা। যাই হোক, WCDর এবং সংশ্লিষ্ট পঞ্চায়েতগুলি ভাড়া করা সুবিধাগুলিতে কাজ করা স্থানান্তরিত করার জন্য অঙ্গনওয়াড়ি নির্মাণের জন্য জমি চিহ্নিত করার চেষ্টা করছে, আধিকারিক বলছেন। তিনি বলেন, স্মার্ট অঙ্গনারী প্রকল্পটি পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে, নিয়মিত কাঠামো প্রতিস্থাপন করে আরও আধুনিক হচ্ছে। রাজ্য সরকার প্রদত্ত তহবিল ছাড়াও রাজ্যের পঞ্চায়েতগুলি থেকে মোট 5.74 কোটি টাকা পাওয়া যাচ্ছে। তিনি বলেছেন, সম্প্রতি ভাজাকুলাম ব্লক পঞ্চায়েতের 32টি অঙ্গনারীকে স্মার্ট বিভাগে উন্নত করা হয়েছে। WCD আধিকারিক বলেন, প্রতি বছর স্থানীয় সংস্থাগুলি অঙ্গনারীর উন্নয়নের জন্য তাদের পরিকল্পনা তহবিলে অর্থ বরাদ্দ করে। তারা এই জন্য প্রস্তাব জমা দেয়। তিনি বলেন, অঙ্গনারীগুলি যখন স্মার্ট রুটে চলছে, সেখানে গত বছরের তুলনায় এই শিক্ষাবর্ষে নতুন ছাত্রছাত্রীদের যোগদানের সংখ্যা কমে গেছে। 22-23 শিক্ষাবর্ষে 14,000টিরও বেশি শিশু মে মাসের মধ্যে ভর্তির আবেদন করেছিল এবং আরও 7,000 নভেম্বরে যোগদান করেছিল। এই বছর প্রায় 13,000 মে মাসে যোগদান করেছে। আমরা নভেম্বরে ভালো সংখ্যক ভর্তির আশা করছি, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেসের একজন কর্মকর্তা বলেছেন। তাহলে কেরালায় স্মার্ট অঙ্গনারী কেন্দ্র গঠন করা হচ্ছে শিশুদের বেশি করে অঙ্গনারী কেন্দ্রমুখী করার জন্য, তাদেরকে স্মার্ট ক্লাসরুম দেওয়ার জন্য এবং সেখানে রঙিন ছবি থাকবে, যেখানে একটি ডাইনিং রুম থাকবে, স্টোর রুম থাকবে, খেলার মাঠ হবে, একটি হল রুম হবে যেখানে শিশুরা খেলতে পারবে এবং সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে। তাহলে এই স্মার্ট অঙ্গনারী কেন্দ্রগুলো আস্তে আস্তে অন্যান্য সমস্ত রাজ্যে তৈরি হবে।
এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আইসিডিএস কেন্দ্রিক ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়। চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।